নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট এন্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি চটপটি আলু মশলা। তবে চটপটি আলু মশলাকে হিন্দিতে আলু কাটলি বা আলু কি কাটলিয়া বলা হয়ে থাকে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই চটপটি আলু মশলা দুর্দান্ত। তাই আর দেরি না করে আমরা দেখে নিই চটপটি আলু মশলা কি করে খুব সহজ উপায় আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে নিমিষের মধ্যে আমরা বানিয়ে নিতে পারি। আর আলু খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি, যদিও আলু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। কিন্তু যখন বাড়িতে তরি তরকারি থাকে না বা অন্য কোনো আইটেম থাকে না ভাত ডালের সঙ্গে, তখন একমাত্র আলুই ভরসা। এটা আমরা বাঙালি মাত্র সকলেই জানি। চলুন দেখে নেওয়া যাক চটপটি আলু মশলা। চটপটি আলু মশলার জন্য আলু কাটিংটা ভীষণ জরুরি। সেই কারণে আমি প্রথমে আলুটা চটপটি আলু মশলার জন্য বা আলু কাটলিয়ার জন্য কি করে আলুটা ঠিকঠাকভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। আলুটাকে গোল গোল করে, খুব একটা মোটাও নয় খুব একটা পাতলা নয়, মিডিয়াম সাইজের করে কাটতে হবে। খুব একটা ফাইন করা যাবে না, কারণ এটা কিন্তু চিপস হচ্ছে না। চিপস হলে আলুর কাটিংগুলো খুব পাতলা বা ফাইন হয়। আলু কাটলিয়ায় বা চটপটি আলু মশলায় এই রেসিপিটা করার জন্য আমাদের আলুটাকে কাটতে হবে সার্কেল করে, খুব একটা মোটাও নয় আবার খুব একটা ফাইনও নয়। ঠিক এইভাবে আমরা পেঁয়াজও কেটে নেব। পেঁয়াজগুলো একেবারে রিং রিং করে কাটতে হবে। চটপটি আলু মশলা আমাদের বাড়িতে কমই করা হয়ে থাকে। বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে আমরা ঝুরি আলু ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি, এটাই আমাদের সচরাচর জানা। কিন্তু চটপটি আলু মশলাটা একটু আননোন। বা চটপটি আলু মশলা করলেও, এই সার্কেল আলু মশলা করলেও মোটামুটি ভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমরা করে থাকি। কিন্তু চটপটি আলু মশলায় একটু অন্য ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, যেগুলো ঘরেই থাকে, অথচ স্বাদের ক্ষেত্রে দুর্দান্ত হবে। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন মিডিয়াম সাইজের করে কেটে নিলাম। এরপরে পেঁয়াজগুলোকেও ঠিক একইভাবে সার্কেল করে কেটে নেব। তবে পেঁয়াজের কাটিংটা খুব একটা মোটা করবেন না, একটু ফাইন মতন হবে। ঠিক আমি যেভাবে কাটছি সেই রকম, কারণ পেঁয়াজের যে সার্কেলগুলো হবে সেখান থেকে পেঁয়াজগুলো প্রত্যেকটা রিং আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজ কাটার পর। তারপরে কিন্তু সেগুলো আলু ভাজার সঙ্গে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রিংগুলো থেকে প্রত্যেকটা রিং আলাদা আলাদাভাবে আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ কাটার পরে সেই রিংগুলো থেকে প্রত্যেকটা রিং আলাদা আলাদা করে বের করে নিতে হবে। এরপরে আমরা আলু ভাজার সঙ্গে সেগুলো অ্যাড করব বা ভাজবো। আর একটা বিষয় বলে রাখি, চটপটি আলু মশলা করার জন্য ঘি বা মাখন থাকলে বেটার হয়, কারণ ঘিতেই আসল স্বাদটা খোলে। আপনারা যদি চান তাহলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু যদি পারফেক্ট এই রেসিপির স্বাদ পেতে চান তাহলে আমি বলবো ঘি ব্যবহার করুন। আমি এখানে 4 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে উঠলে শুকনো লঙ্কা দিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব। আর এই সময় মাথায় রাখবেন, ঘি দেওয়ার সময় আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। আঁচ কিন্তু হাই করবেন না। আঁচ হাই করলে কিন্তু ঘিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পুরো রেসিপিটাই খারাপ হয়ে যাবে। আর আলুটা যখন ভাজা হবে তখন ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ আলুগুলো কিন্তু সেদ্ধ হওয়া প্রয়োজন। আর এই রেসিপিটায় খুব বেশি জল ব্যবহার আমরা কিন্তু করব না। সমস্ত আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আগেই বলেছি আলুগুলো প্রায় 5 থেকে 6 মিনিট, বা আপনি কতটা আলু নিচ্ছেন বা কতটা আলুর রেসিপি করছেন তার উপর ডিপেন্ড করছে কতটা সময় লাগবে। সেই জন্য আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে একটু লালচে লালচে হবে, তারপরেই আমরা ব্যবহার করব নুন, স্বাদ মতো নুন, আর সামান্য একটু বিট লবণ আর হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে আবার আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে সময় দেব। এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে আলুটা সেদ্ধ হয়ে আসবে। তারপরে একেবারে শেষের দিকে আমরা হাতে করে একটু জল নিয়ে ছিটিয়ে দেবো উপর দিয়ে, যাতে বাদবাকিটা সেদ্ধ হয়ে যায়। তার বেশি কিন্তু জল দেওয়া যাবে না। আর এটা একেবারেই মশলা গায়ে গায়ে টাইপের হবে, খুব বেশি ঝোল টাইপের কিন্তু এটা এই রেসিপিটা নয়। নুন, হলুদ আর বিট লবণ দিয়ে বেশ ভাজা ভাজা লালচে লালচে হয়ে গেছে। তারপরেই আমরা এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা টমেটো সেটা দিয়ে দেবো। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে উঠলে তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। আমি আগেই বলেছিলাম চটপটি আলু মশলা রেসিপিতে ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ যা আমাদের ঘরেই থাকে, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়েই এই রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাবে। তবে কাসুরি মেথিটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না,
কাসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু ধনেপাতাটা নামানোর ঠিক আগের মুহূর্তে দিতে হয়। আর কাসুরি মেথি যদি কোনো রেসিপিতে ব্যবহার করেন তাহলে কাসুরি মেথিটা আগে নাড়াচাড়া করে নিতে হয়, যেহেতু কাসুরি মেথির একটা স্মেল থাকে, সেই স্মেলটা রেসিপির সঙ্গে মেল্ট হয়ে যেতে হয়, সেই কারণেই আমরা কাসুরি মেথি আগে থেকে নাড়াচাড়া করি। আর ধনেপাতার পাতাগুলো নেতিয়ে যায়, সেই কারণে আগে থেকে রেসিপির সঙ্গে নাড়াচাড়া করতে নেই, ঠিক নামানোর আগের মুহূর্তে। এই সময় আমার টমেটো, পেঁয়াজ আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এরপরেই দিয়ে দেবো কাসুরি মেথি, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেবো, আর সামান্য জল, হাতে করে সামান্য একটু জল নিয়ে আমরা দেব। আচ্ছা, এই সময় চটপটি আলু মশলার রেসিপিতে আরেকটা বিষয় লক্ষ্য রাখার মতন, সেটা হলো আলুগুলোকে যখন নাড়াচাড়া করবেন তখন যেন আলুগুলো মাঝখান থেকে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার তৈরি হয়েছে, আর আলুগুলোকে অনেক সময় টিপে টিপে দেখতে দেখতে মাঝখান থেকে ভেঙে যায় কিংবা নরম হয়ে যায় তো বেশ কিছুক্ষণ ভাজার পরে, তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে। যদি সাবধানে নাড়াচাড়া না করেন তাহলে আলুগুলো মাঝখান থেকে ভেঙে যাবে, সেক্ষেত্রে দেখতে কিন্তু খুব খারাপ মনে হবে। কারণ এই সার্কেল সার্কেল আলুগুলো, তার মধ্যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে হাতে করে সামান্য একটু জল নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে রাখবো। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, একেবারে শেষের দিকে। প্রায় আমাদের চটপটি আলু মশলা করতে 15 থেকে 20 মিনিট, খুব বেশি হলে যদি আধ ঘন্টাও লাগে, আধ ঘন্টার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। আর খুব বেশি তাড়াহুড়ো করবেন না, কিন্তু আলুগুলো ভাজা খুব জরুরি, আলুগুলো সঠিকভাবে ভাজা কিন্তু খুব জরুরি। দেখতেই পাচ্ছেন আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, খুব বেশি আর নাড়াচাড়া করা যাবে না। এরপরেই আমরা সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে যারা কসুরি মেথি ব্যবহার করবেন না তারা এই সময় ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারে। ব্যাস, রেডি আমাদের চটপটি আলু মশলা। আজকের রেসিপিটা কেমন লাগলো? আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার আর রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভুরিভোজ জারি রাখুন।